আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে আলমন্ড লিফ নিয়ে, বা আমাদের বাংলা যেটাকে বলে বা ভারতীয় ভাষায় যেটাকে বলে এটা হচ্ছে বাদাম পাতা। বাদাম পাতা বলতে এটা কোন বাদাম পাতাকে আমরা বুঝেছি, সেটা হচ্ছে কাঠবাদাম পাতা। আর আজকের ভিডিওতে আমরা বলবো এই কাঠবাদাম পাতার 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো দিক। আর এটা ইউজ করলে মানে এই 10টা দিক কী কী সেটা নিয়ে আজকে সম্পূর্ণ রকমের আলোচনা করব। এই 10টা দিক আমি নিজেও জানতাম না, সো ঘাটাঘাটি করে আমি নিজেও জেনেছি। সো এই জন্য ভাবলাম যে আপনাদেরও জানিয়ে দিই দিকগুলো কী কী। আর দিকগুলো জেনে আমি নিজে যতটা খুশি হয়েছি, আশা করি আপনারাও যারা জানেন না তারাও আপনারা খুবই খুশি হবেন। সো আজকে সম্পূর্ণ পর্বটাই বাদাম পাতা নিয়ে হবে। সো বাদাম পাতার কী কী উপকারী দিক এগুলোই বলবো। পর্বটা হয়তো একটু বড় হতে পারে, সো আপনারা ধৈর্য নিয়ে দেখবেন আশা করি। সো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সো ভিডিও শুরুতেই দেখিয়ে দিই যে বাদাম পাতাটা আসলে কেমন দেখতে হয়। আমরা এই বাদাম পাতাগুলো সাধারণত এশীয় এবং দক্ষিণ ভারতীয় অঞ্চলগুলোতে আমরা দেখে থাকি। এটা হচ্ছে শুকনো কাঠবাদাম পাতা, শুকনা কাঠবাদাম পাতা দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়। এটা কাঁচা অবস্থায় একেবারে সবুজ রঙের থাকে, আর এটা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় বা গাছ থেকে পড়ে যায় এটা অনেকটা এরকম কুকড়িয়ে যায়, এবং কুকড়িয়ে এটা হচ্ছে এরকম শুকায় বাদামি কালার হয়ে যায়। সো কাঠবাদামটা দেখেই নিলেন কাঠবাদাম পাতা কেমন দেখতে হয়। এবার চলুন এই 10টা পয়েন্ট নিয়ে এবার আলোচনা শুরু করা যাক। সো আমি এই পয়েন্টগুলো আসলে একটা পেপারে লিখে নিয়েছি যাতে আমার বলতে সুবিধা হয়, কারণ 10টা পয়েন্ট একটু গোলায় ফেলা যায়। সো একেবারে ফার্স্ট টপিক মানে একদমবারে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে কাঠবাদাম পাতার একদম প্রথম উপকারী গুণটা হচ্ছে কাঠবাদাম পাতায় অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। আবারও বলছি, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে আমাদের এই কাঠবাদাম পাতার মধ্যে। আসলে এইটার মধ্যে কীভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে, এখন আপনাদের এটা কোশ্চেন হতে পারে। আসলে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস থাকে বা গড গিফটেড কিছু জিনিস থাকে যে আমাদের প্রকৃতিতেই আমাদের হচ্ছে সব কিছুর মেডিসিন কিন্তু আল্লাহ বা উপরওয়ালা যেই আছে সে কিন্তু দিয়ে দিয়েছে। সো এই পাতার ভিতরেও ঠিক তেমন কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে যেগুলো আমাদের মাছের জন্য বা জলজ প্রাণীর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তার ভিতরেই হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এর ভিতরে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যেটা কিন্তু আমাদের ফিশের জন্য মেডিসিনের কাজ করে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। ফার্স্টেই বলি যে মেডিসিনের কাজ করে। সো বুঝতে পারছেন মেডিসিন আমরা তখনই খাই যখন হচ্ছে আমাদের কোনো রোগে আক্রান্ত হয় বা আমাদের কোনো ফিশগুলো যখন রোগে আক্রান্ত হয় তখনই কিন্তু আমরা মেডিসিন দেওয়ার কথা ভাবি। সো মেডিসিনের ভিতর রয়েছে কেমিক্যাল মেডিসিন বা কমার্শিয়াল মেডিসিন, আর সেগুলোর বাদে বাকি যা যা রয়েছে সেগুলো হচ্ছে এইগুলো, যেগুলো হচ্ছে অর্গানিক মেডিসিন বা যেগুলো আমাদের ঈশ্বর প্রদত্ত বা আমাদের আল্লাহ যেগুলো আমাদের দিয়েছে আমাদের এই ট্রিটমেন্টগুলো করার জন্য। বাদাম পাতা দিয়ে খুবই নিম্ন স্তরের কিছু চিকিৎসা করা সম্ভব যেগুলো মাছকে সুস্থ রাখতে সাহায্য করে। তার ভিতর 1 নাম্বার কমন ডিজিজ হচ্ছে ফিন রুট। বেটা সহ আরও অনেক ধরনের মাছের প্রায় ফিন রুটটা একেবারে কমন রোগ। এটা আসলে আমাদের দক্ষিণ এশীয় বা যে কোনো জায়গায় যে কোনো অ্যাকুরিয়ামেই দেখবেন ফিনরুটটা কিন্তু সব থেকে কমন একটা রোগ। ফিনরুট হলে কি হয়, ফিনরুট হলে হচ্ছে আমাদের বেটা বলেন গাপ্পি বলেন বা যে কোনো মাছ বলেন তাদের পাখনাগুলো আস্তে আস্তে পচে যেতে শুরু করে। এই পচে যাওয়াটা হচ্ছে কিছুটা ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এটা হচ্ছে আস্তে আস্তে পচন ধরতে শুরু করে। ঠিক তখন যদি এই রোগটা আপনার ফিশে দেখা দেয় আর আপনি যদি পানিতে একটা বাদাম পাতা বা 2টা বাদাম পাতা দিয়ে দেন, তাহলে কি করবে বাদাম পাতাটা আস্তে আস্তে পচে এর যেই অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যেই ঔষধি গুণটা রয়েছে মেডিসিনের গুণটা রয়েছে এটা পানির সাথে মিশে যাবে এবং আপনার মাছটিকে ব্যাকটেরিয়া মুক্ত করবে এবং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে এবং আপনার মাছকে সুস্থ হতে সাহায্য করবে। এই পয়েন্টটা আমি নিজেও জানতাম না যে বাদাম পাতায় এতটা ভালো গুণাগুণ রয়েছে, ঔষধি গুণাগুণ রয়েছে যে ফিনরুট কমাতে সাহায্য করে। ফিনরুটটা কমানোর সাথে সাথে স্ট্রেস কমাতে কিন্তু বাদাম পাতা খুব 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 ভালো কাজ করে। আমরা যখন শিপমেন্ট করে অনেক মাছ আনি, যেমন খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে টাঙ্গাইল, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে রাজশাহী, রাজশাহী থেকে সিলেট, এরকম যখন আমরা শিপমেন্ট করে বিভিন্ন মাছ নিয়ে সেই মাছগুলো আনার সময় শিপমেন্টে অনেক ট্রেস হয় মাছগুলোর, মানে অনেকটা কষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে আনার পরে ওরা অনেকটা অসুস্থ হয়ে যায় এবং অনেক মাছ সিক হয়ে যায়। এখন আপনি আনার পরপরই যদি ওই মাছটাই অসুস্থ মাছটা যদি আপনি আপনার ট্যাঙ্কে দেন তাহলে দেখা যাবে কি যে আপনার
অন্য মাছগুলো আপনার ওই মাছ দ্বারা এফেক্টেড হওয়ার বা ইফেক্টেড হওয়ার সম্ভাবনা থেকে যায়, তখন আপনার অন্য মাছগুলো অসুস্থ হয়ে যাবে। সো আপনি কি করতে পারেন, আপনি যখন নতুন মাছটিকে আনবেন, মাছটি আনার আগে আপনি একটা পাত্র নেবেন, বেশ বড়সড় একটা পাত্র নেবেন, এবং সেই পাত্রে এরকম একটা বা দুইটা বাদাম পাতা দিয়ে রেখে দেবেন। মাছ যখন আপনি আনবেন, মানে শিপমেন্ট যখন আপনি বক্সটা খুলবেন, বক্সটা খুলে সেই মাছটিকে বাদাম পাতা সহ পানিতে আপনি রেখে দিবেন। তাহলে কি হবে, যদি মাছটার কোনো ধরনের অসুস্থ ফিল করে বা মাছটা যদি খুব ক্লান্ত হয়ে যায়, এই বাদাম পাতা আপনার ফিশটিকে সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত করবে, সম্পূর্ণ রোগ মুক্তি ঘটাবে, সাথে সাথে আপনার মাছটিকে স্ট্রেস কমিয়ে দেবে, যার ফলে আপনার ফিশটি সুস্থ অনুভব করবে এবং খুব শান্ত ফিল করবে। এটা কিন্তু একেবারে বৈজ্ঞানিকভাবে প্রুফ যে বাদাম পাতা যদি আপনার মাছের ট্যাঙ্কে দেওয়া হয়, তাহলে আপনার মাছের যে কোনো ধরনের দুশ্চিন্তা এবং কষ্ট সব কিছু কমিয়ে দেয়, এবং এতে ওদের ব্লাড সার্কুলেশনটা যতদূর শুনছি ভালো হয়, এবং ওদের যে মুভমেন্টটা সেটা স্লো হয়ে যায়, মানে স্লো বলতে আমি যেটা বুঝিয়েছি শান্ত হয়, যার ফলে ওরা খুব মানে হ্যাপি ফিল করে, যে মনে করে যে কি শান্তি। যখন আপনি যখন অনেক রোদের মধ্যে থেকে আপনি যখন একটা এসি রুমের ভিতর যে আপনারা বলেন কি শান্তি, এটা অনেকটা ওরকমই একটা ব্যাপার, যে আপনি খুব কষ্টের ভিতর আছেন, কিন্তু এটা দেওয়ার সাথে সাথে আপনি খুব ভালো অনুভব করবেন। এটার একটাই কারণ বাদাম পাতায় হচ্ছে কিছু মেডিসিনের মতো গুণ রয়েছে, যেগুলো একবারে হচ্ছে আমাদের ঔষধেরও কাজ করে, সাথে মাছের স্ট্রেস কমাতেও সাহায্য করে, যে কোনো মাছের ক্ষেত্রে। আপাতত বলছি যে কোনো মাছের ক্ষেত্রে স্ট্রেস কমাতে খুবই হেল্প করে। সো এবার আর বেশি ভিতরে যাব না। সো এইবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পিএইচ কমাতে সাহায্য করে। আসলে এবার পিএইচ নিয়ে এটা বলি। পিএইচ এর এই ব্যাপারটা অনেকেই হয়তো জানেন যে বাদাম পাতা দিলে আমাদের পিএইচটা কমে যায়। আসলে এবার পিএইচ নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো সকলেই জানেন যে পিএইচ কমানোর জন্য আমাদের এই সেক্টরে বিভিন্ন কেমিক্যাল রয়েছে বা বিভিন্ন পণ্য রয়েছে যারা পিএইচ কমাতে খুব ভালো কাজ করে। আমরা সকলেই জানি যে বাদাম পাতা দিলে হয়তো হুট করে পিএইচটা কমে যাবে না, কিন্তু যেই কেমিক্যালগুলো রয়েছে বা যেই পণ্যগুলো বা যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো দিলে কি হয়, আপনার ট্যাঙ্কের সাথে সাথে পিএইচটা, ধরেন আপনার ট্যাঙ্কে পিএইচ আছে এখন 7, কিন্তু আপনি প্রয়োগ করলেন মেডিসিনটা, আপনার সাথে সাথে হয়তো সেই পিএইচটা 6-এ নেমে যাবে বা 6.2, মানে আপনি যেমন প্রয়োগ করবেন একেবারে সাথে সাথে আপনার পিএইচটা নেমে যাবে। ঠিক যতটাই দ্রুত পিএইচটা নেমে যাবে, এই মেডিসিনের কিন্তু একটা সময়সীমা আছে, ঠিক তত দ্রুতই পিএইচটা আবার উপরের দিকে উঠে যাবে, হয়তো 2-3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর। সো বুঝতেই পারতেছেন যে মেডিসিন ইউজ করলে বা কেমিক্যাল ইউজ করলে বা কমার্শিয়াল প্রোডাক্টগুলো ইউজ করলে আমাদের ক্ষতিটা কি হয়। ক্ষতিটা এটাই হয় যে আপনি আপনার ট্যাঙ্কে পিএইচ আছে 7 বা 7.5, আপনার মাছ 7.5-এর সাথে অলরেডি তাকে মিলিয়ে নিয়েছে, আপনি ওই মেডিসিন বলছে ওই কেমিক্যালটা ইউজ করলেন, সাথে সাথে আপনার পিএইচটা ড্রপ করবে 6.5-এ বা 6-এ, যেটা আপনার মাছকে কিন্তু সাথে সাথে মেরেও ফেলতে পারে। আপনারা ভালোর জন্য হয়তো এটা দিবেন মেডিসিনটা, যেটা হয়তো আপনি ভাববেন যে বাহ পিএইচ কমে যাবে, এটা তো আমার ফিশের জন্য খুব ভালো, কিন্তু রেজাল্ট স্বরূপ এটাই হবে যে আপনার মাছটি মারা যাবে হুট করে পিএইচ ড্রপ করার জন্য। আবার এটাও হতে পারে যে আপনার পিএইচটা ড্রপ করলো, সেটা হয়তো খুব কষ্ট করে আপনার ফিশ আবার মানায় নিছে, কিন্তু 1 দিন 2 দিন বা 3 দিন বা 4 দিন পর আবার হুট করে সাথে সাথে পিএইচটা কিন্তু আবার সেই 7.5-এ চলে যাবে, কারণ এই কেমিক্যালগুলোর একটা নির্দিষ্ট সময়সীমা আছে যে এই সময় পর্যন্ত পিএইচটাকে কন্ট্রোলে রাখে, তারপরেই আবার সেই পিএইচটা জায়গা মতন চলে যায়। আর এটা কিন্তু খুব ফাস্ট হয়, এটা খুব আস্তে আস্তে হয় এমনটা না, এই ব্যাপারটা একটু খুব ফাস্ট হয়। কিন্তু বাদাম পাতা ইউজ করলে কি হবে, বাদাম পাতা ইউজ করলে কি হবে, এটাও আপনার পিএইচকে কমাবে, কিন্তু খুব ধীরে 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 ধীরে। এটা আস্তে আস্তে পানির সাথে মিশবে এবং আস্তে আস্তে পিএইচ কমাবে, পানির সাথে মিশবে আস্তে আস্তে কমাবে, যেটা আপনার মাছ আস্তে আস্তে সহনীয় করে নিতে পারবে। আমরা যেমন একটা এসি রুম থেকে হুট করে নর্মাল পরিবেশে বেরোলে যেমন আকস্মিক একটা ধাক্কা লাগে, যে ঠান্ডা থেকে হঠাৎ গরমে একটা যে ধাক্কাটা লাগে, সেটা কিন্তু অনেকেরই মাথা ঘুরিয়ে যায় বা বমি বমি এসে যায় ওই সময়। এই ব্যাপারটাও ঠিক অনেকটা ওই সেম টাইপেরই, যে আপনার পিস আসেন এক জায়গায়, যে আসে 7.5-এ, হুট করে যদি 6.5 হয়ে যায়, তাহলে কিন্তু ভাই খুবই বিপদ, এটা ফিশ কিন্তু মারা যেতে পারে। সো বাদাম পাতা ইউজ করলে কি হবে, যে আপনার পিএইচটা খুব ধীরে ধীরে কমবে, আবার যদি বাড়ারও হয় খুব ধীরে ধীরে বাড়বে, যেটা আপনার মাছ সহনীয় মাত্রায় মেনে নেবে, আর এটা সম্পূর্ণ অর্গানিক, যাতে মাছের কোনো ক্ষতি হয় না। সো পিএইচ এর ব্যাপারটা হয়তো আপনাদের বোঝাতে পারলাম। পিএইচ এর পরে যেই টপিকটা আছে, টপিক নাম্বার 3,
এই বাদাম পাতায় ট্যানিক অ্যাসিড এবং ট্যানিন অ্যাসিড থাকে, যেটা আমাদের অ্যাকোয়ারিয়ামে যে ট্যানিনস হয়ে যায়। এখন এই ট্যানিক অ্যাসিড বা ট্যানিন এইটার আসলে কাজ কি? এটা আসলে কাজটা হচ্ছে, আমরা একটু আগেই যেটা বললাম যে আমাদের বাদাম পাতায় কিছু ঔষধি গুণ আছে। এই ট্যানিক বা ট্যানিনটাই হচ্ছে মেইনলি সেই ঔষধটা। আসলে এই ট্যানিন বা ট্যানিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামের পানিতে আস্তে আস্তে মিশে। এটা কি করে মিশে? আপনি যখন এই শুকনা বাদাম পাতাটা আপনার পানিতে দিবেন, তখন এই পাতাটা আস্তে আস্তে পচতে শুরু করবে। আস্তে আস্তে পচে পচে এর যেই রসটা আছে বা এর ভিতরে যে উপাদানটা আছে সেটা পানির সাথে আস্তে আস্তে মিশে যাবে। এই ট্যানিন অ্যাসিডের কালারটা হচ্ছে ব্রাউন কালার বা বাদামি কালার যেটা বলতে পারেন, মানে এই পাতাটার কালারেরই সেই রসটা হয়ে থাকে। সো এই অ্যাসিডটা বা এই ঔষধটা যখন আপনার পানির সাথে মিশে যাবে, তখন আপনার পানিটা সাদা থেকে ব্রাউনিশ কালার হয়ে যেতে শুরু করবে। সো এটা আপনারা অনেকে দেখে হয়তো ভয় পেতে পারেন, আল্লাহ আমার পানির কালার চেঞ্জ হয়ে গেল, আল্লাহ আমার পানি এখন বাজে দেখাচ্ছে। কিন্তু কেন? আসলে এটা আমাদের জন্য দেখতে খারাপ হলেও এটা কিন্তু মাছের জন্য খুবই উপকারী। এই মেডিসিন মানে এই ট্যানিনস পানির সাথে যতটা মেশে, আমাদের ফিশগুলো ততটা স্বাচ্ছন্দ্য ফিল করে এবং ততটা সেফ ফিল করে এই ঔষধের জন্য। সো আশা করি ট্যানিন এবং এই ট্যানিক অ্যাসিডের কাহিনীটাও আপনাদের বুঝাতে পেরেছি। আমাদের যে পানির কালারটা চেঞ্জ হবে, যে বাদামি কালারটা হয়, এটা মেইনলি এই অ্যাসিডটার কারণে হয়। এই অ্যাসিডটাই হচ্ছে মেইনলি ঔষধি গুণটা আমাদের পানির সাথে মিশতে সাহায্য করে এবং যার ফলে আমাদের ফিশগুলো সুস্থ থাকে এবং স্ট্রেস ফ্রি হয়ে থাকে। সো এইবার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রজনন এবং স্পনিংয়ে সাহায্য করে। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে অনেক প্রাণী আছে, মানে আমাদের ফিশের ভিতরে অনেক ফিশই আছে যারা লো পিএইচে প্রজনন করতে পছন্দ করে। লো পিএইচের ভিতরে বেটা তার মধ্যে একটা উত্তম মাছ, যার জন্য এই বাদাম পাতা মাস্ট লাগবে যদি আপনি হচ্ছে ব্রিডিংয়ে যেতে চান। আসলে মাস্ট কেন লাগবে বা এটা বলি, কারণ এরা প্রজননের জন্য একটা নির্দিষ্ট পিএইচ এরা চায়। যেমন হচ্ছে এটা আসলে কী হিসাবে উদাহরণ দেবো, যে আপনার ঘরটা যদি সেফ না হয়, আপনি যেমন বসবাস করতে পারবেন না, ওরাও ঠিক তেমন যতক্ষণ না ওরা সেফ অনুভব করে ততক্ষণ পর্যন্ত হয় ওরা ব্রিড করে না। আর ব্রিড করলেও দেখা যাবে অনেক মাছ ডিম দিলেও সেই ডিমগুলো ফুটবে না, কারণ ডিম ফোটার জন্য ওদের একটা নির্দিষ্ট পিএইচ লেভেল লাগে। ওই নির্দিষ্ট পিএইচ লেভেলটা যতক্ষণ না হবে ডিমগুলো হয়তো ফুটবে না বা নষ্ট হয়ে যাবে। সো বাদাম পাতা প্রয়োগ করলে কি আসলে হয়? বাদাম পাতা প্রয়োগ করলে দেখবেন পানির কালারটা ব্রাউন হয়ে যায় এবং ব্রাউন হতে হতে ডার্ক হয়ে যায়। আসলে এই মাছগুলো সাধারণত আমাদের নদী এবং জলাশয়ে থাকে, সাধারণত হচ্ছে ডোবা নালার ভিতর থেকে থাকে, যেগুলো ব্ল্যাক ওয়াটার ফিশ বলা হয়। মেইনলি বেটা ফিশ নেটিভ হচ্ছে ব্ল্যাক ওয়াটারের ভিতর থাকতে বেশি পছন্দ করে, মানে একটু কালো জাতীয় পানি যেখানে থাকে, ছায়া থাকে, সেই সব জায়গায় বসবাস করে এবং ব্রিড করে থাকে। এবং আরও কিছু কিছু ফিশ রয়েছে যারা এরকম পরিবেশে থাকতে পছন্দ করে। সো আপনি যখন এটা আপনার ট্যাঙ্কে দিবেন, আপনার ট্যাঙ্কের পানি বা আপনার ব্রিডিংয়ের যেই জায়গাটা থাকবে, ব্রিডিংয়ের জায়গাটার পানি সম্পূর্ণ ব্রাউন হয়ে যাবে এবং ব্রাউন হলে আলো কম পৌঁছাবে, তখন এটা ব্ল্যাক ওয়াটারে পরিণত হবে। আর ব্ল্যাক ওয়াটার হলে তখন ওরা স্বাচ্ছন্দ্য ফিল করে, ওরা মনে করে যে ওদের কেউ দেখতে পাচ্ছে না, ওদের কোনো বিপদ নাই, তার ফলে ওরা প্রজনন করতে ওরা উৎসাহিত হয় এবং ওরা ডিম পাড়তে স্বচ্ছন্দ বোধ করে। এর ফলেই হচ্ছে বাদাম পাতা এটা আরও একটা বিশেষ গুণ, যার ফলে আমাদের বেটা ফিশের ব্রিডিংয়ের জন্য তো অবশ্যই মাস্ক লাগে। আর তাছাড়া অন্যান্য কিছু ফিশ আছে যাদের পিএইচ লেভেল কম থাকলে ব্রিডিং করতে তাদের সুবিধা হয়, তাদেরও এই বাদাম পাতা মাস্ট 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 দরকার হবে। সো পরের পয়েন্টটা হচ্ছে সুরক্ষা প্রদান করে এবং ব্ল্যাক ওয়াটারের মাধ্যমে। এই কেবলই যেটা বললাম যে অনেক ফিশ আছে যারা হচ্ছে এরকম ক্লিয়ার ট্যাঙ্ক দেখলে তারা ভয় পায়। আমরা প্রায়শই আমরা বলে থাকি যে আমাদের বেটা কেন জাম্প দিচ্ছে বা বেটা কেন ভয় পাচ্ছে। আপনারা যদি বাদাম পাতার মাধ্যমে আপনার ট্যাঙ্কের পানি সম্পূর্ণ ব্রাউন করে দিতে পারেন বা ব্ল্যাক ওয়াটারে পরিণত করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেটার মানে প্রায় 90% বলা যায় যে ভয় পাওয়ার চান্সটা কমে যায়, আর ও একেবারে স্বাচ্ছন্দ্য ফিল করে। আসলে চকচকে পানিতে এদের থাকার কিন্তু কথা না। এরা ব্ল্যাক ওয়াটার ফিশ মানে নেটিভে যেমন থাকে, এদের বৈশিষ্ট্যই এমন যে একটু ডার্ক জায়গা এরা পছন্দ করে, বেশি আলো জায়গা এরা পছন্দ করে না। ইভেন এমন অনেক মাছই আছে যারা এত আলো পছন্দ করে না বা এত পরিষ্কার পানিও পছন্দ করে না। পরিষ্কার বলতে বুঝিয়েছি এত ক্লিয়ার সাদা পানি। তারা একটু কালো টাইপের জায়গা পছন্দ করে, একটু শেড পছন্দ করে, একটু লুকিয়ে থাকতে পছন্দ করে। এই বাদাম পাতাগুলো কিন্তু সেই কাজটাই করে।
বাদাম পাতা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি প্রায় 2-3 দিনের মধ্যে এটা পচা শুরু করবে এবং পচে আপনার পানির সাথে মিশে যাবে। একটা কথা মাথায় রাখবেন, বাদাম পাতা পচলে কিন্তু অ্যামোনিয়া সৃষ্টি করে না। এটা আসলে আমিও ভাবতাম যে বাদাম পাতা পচলে, পাতা তো আমরা সকলেই জানি যে গাছের পাতা পচলে অ্যামোনিয়া সৃষ্টি হয়, যেটা আমাদের ফিশের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু বাদাম পাতা পচলে কখনোই অ্যামোনিয়া সৃষ্টি হয় না। বাদাম পাতার এটা একটা খুব ভালো গুণ, মানে মারাত্মক গুণ, যে এটা পচলে অ্যামোনিয়া সৃষ্টি হয় না, উল্টো ফিশের জন্য উপযুক্ত ট্যানিন ছেড়ে দেয়, যেটা মেডিসিনের কাজ করে এবং ফিশকে সব দিক থেকে হ্যাপি রাখে, ওর সুরক্ষা প্রদান করে, ব্রিডে সাহায্য করে এবং বসবাসের একটা পারফেক্ট জায়গা তৈরি করে। এটা কি জাস্ট বেটা ফিশের জন্য বলছি না, এটা সকল ফিশের জন্যই প্রায় বলা যায়, কিন্তু যারা একটু হার্ড ফিশ মানে হার্ড ওয়াটারের মানে মাছ আছে তাদের জন্য আবার এই বাদাম পাতাটা বেশি একটা ভালো না, কারণ বাদাম পাতা পানিকে সফট রাখতে সাহায্য করে প্রাকৃতিকভাবে। সো সুরক্ষা প্রদানের পর আমাদের 6 নাম্বার টপিকটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কের জন্য বেস্ট। আসলে আমরা সকলেই হচ্ছে ফ্রেশ ওয়াটার মানে সাদা পানিতে হচ্ছে আমাদের ফিশগুলো কিপ করতে পছন্দ করি, কিন্তু যেসব অ্যাকোয়ারিস্ট আছেন যারা ব্ল্যাক ওয়াটার করতে ইচ্ছুক বা ব্ল্যাক ওয়াটার সেট আপ দিতে ইচ্ছুক, তাদের জন্য এই বাদাম পাতা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, কারণ এটা দিলে ইজিলি আপনার ট্যাঙ্কটিকে ব্ল্যাক ওয়াটারে পরিণত হবে। ব্ল্যাক ওয়াটার সাধারণত আমরা অ্যামাজন ফরেস্টের দিকে দেখতে থাকি, কারণ ওইখানে প্রচুর গাছ আছে, প্রচুর পাতা প্রতিনিয়ত পড়ছে এবং সেগুলো পচে পচে পানিটাকে কালো বানিয়ে দিচ্ছে। সো আমরা যদি বাদাম পাতা ইউজ করি তাহলে অবশ্যই আমার পানিটা খুব ইজিলিভাবে কালো হবে এবং যেটা আপনার মাছটাকে সুস্থ রাখবে, স্বাচ্ছন্দ্য ফিল করবে। এবং ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়, আমার নিজেরও একটা বানানোর ইচ্ছা আছে, যদি কোনো দিন বানাই সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো আমাদের 7 নাম্বার ভালো দিকটা হচ্ছে এটা কিন্তু চিংড়ির খাদ্য হিসাবে পুরাই মানে খুবই একটা ভালো খাবার চিংড়ির খাদ্য হিসাবে। এখন একটা কথা হয়তো আপনারা অনেকেই জানেন যারা শ্রিম্প কিপিং করেন, যে শ্রিম্পের হচ্ছে একটু হার্ড ওয়াটার পছন্দ, ওদের সফট ওয়াটার বেশি একটা পছন্দ না, কিন্তু এটা দিলে পানি সফট হয়ে যায়। কিন্তু একটা উপকারী দিক হচ্ছে এটার যে ট্যানিনগুলো আছে, এটা যখন পচে যে এর রসটা বেরিয়ে যায়, কিন্তু পাতার এই ছোট ছোট টুকরা থেকে যায়, কিন্তু এই টুকরাগুলো কিন্তু আমাদের শ্রিম্পগুলো খুব মজা করে খেয়ে থাকে। আসলে এটা আসলে কেন খেয়ে থাকে এটা আমি আপনাদের বলতে পারবো না, কিন্তু আমাদের নেটিভে বলেন, মানে যদি আপনি প্রকৃতিতেও দেখেন, প্রকৃতিতেও কিন্তু শ্রিম্প আমাদের নদী বা জলাশয়ের নিচে যেসব পাতা পড়ে থাকে বা যেসব ময়লা পড়ে থাকে, এগুলোই কিন্তু ওরা আস্তে আস্তে করে টুকরা টুকরা করে খেয়ে নেয়, বা যেসব মরা মাছ টাছ থাকে এগুলোই কিন্তু ওরা খুঁটে খুঁটে খেয়ে নেয়। সো পাতার ভিতর এই বাদাম পাতা মানে কাঠবাদাম পাতা শ্রিম্পের একটা খুব ভালো খাদ্য, এটা আমি নিজের চোখেও দেখেছি এবং অনেকে খাওয়ায়, এবং আমিও আমার শ্রিম্প ট্যাঙ্কটা সেট আপ দিলে এটাই শ্রিম্পের খাবার হিসাবে দিব, এবং সাথে আরও যা যা খাই শ্রিম্প সেগুলো তো দিবই। সো যারা শ্রিম্প কিপিং করতে যাচ্ছেন এবং শ্রিম্পের খাদ্য নিয়ে অনেক টেনশন আছেন, তাদের জন্য বলবো বাদাম পাতা দিয়ে দিন, নো টেনশন, আপনার শ্রিম্প এটাকে খেয়ে একেবারে ধূলিসাৎ করে দিবে। সো পরের পয়েন্টটা হচ্ছে ব্ল্যাক আউট করতে সাহায্য করে। আমরা প্রায় বলে থাকি ট্যাঙ্কে অ্যালজি হয়েছে, সলিউশন কি? আমরা বলে থাকি ব্ল্যাক আউট করেন। ব্ল্যাক আউট মানে কি? ব্ল্যাক আউট মানে হচ্ছে ট্যাঙ্কটিকে 2-3 দিনের জন্য সম্পূর্ণ রকমের আলো থেকে দূরে রাখা, মানে সম্পূর্ণ রকমের কালো করে দেওয়া। আসলে এই বাদাম পাতা দিলে কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের ট্যাঙ্কটা ব্ল্যাক আউট হয়ে যায়। এটা আসলে কি করে হয়, যে আমাদের বাদাম পাতাটা আস্তে আস্তে পানির ভিতর পচে এবং এটা পচতে পচতে ট্যাঙ্কের পানির সাথে মিশে যায় এবং ট্যাঙ্কের পানিটাকে ডার্ক করে দেয়। ট্যাঙ্কের পানিতে ডার্ক করে দেওয়ার ফলে কি হয়, যে ট্যাঙ্কের মধ্যে খুব ভালোভাবে লাইট পৌঁছাতে পারে না, খুব সীমিত মাত্রায় লাইট ট্যাঙ্কে পৌঁছাতে পারে, যার ফলে কি হয়, ট্যাঙ্কটা অলরেডি কালো হয়ে যায়, যার ফলে ব্ল্যাক আউটটা অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, আলো খুব স্বল্প পরিমাণে যায়, সেটা হয়তো আমাদের হাইটেক প্ল্যান্টসের জন্য খুবই খারাপ হবে, কিন্তু লো টেক প্ল্যান্টসের জন্য এটা ভালো হবে। সো আপনাদের লো টেক ট্যাঙ্কে যদি ব্ল্যাক আউট করতে চান, আপনারা সলিউশন দেবো যে বাদাম পাতা দিয়ে রাখেন। এটা দিলে কি হবে, আপনার ট্যাঙ্কের পিএইচ লেভেলটা কমে যাবে, আপনার ফিশ ভালো থাকবে, সাথে আপনার ব্ল্যাক আউটটাও হবে এবং আপনার লাইটের মাত্রাটাও আস্তে আস্তে কমে যাবে। সো আপনারা যারা বোঝেন না যে লাইটের মাত্রা বেড়ে যাচ্ছে, কমাতে পারতেছে না, কোনো সলিউশন নাই আপনার কাছে লাইট কমানোর, তারা পানিতে এটা দিয়ে দিতে পারেন। এটা কি করবে, আপনার পানির ভিজিবিলিটিকে একটু কমিয়ে দেবে, মানে এত ফ্রেশ রাখবে না, একটু ডার্ক করে দেবে, মানে ইয়েলোইশ টাইপের করে দেবে, যেটা আপনার ট্যাঙ্কে প্রাকৃতিকভাবে একটা ব্ল্যাক আউট করে দেবে। এটা একটা বাদাম পাতার আরও একটি ভালো গুণ ছিল।
সো আমাদের 9 নাম্বার পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে ইনফুসোরিয়া। ইনফুসোরিয়া তৈরিতে সাহায্য করে। আসলে ইনফুসোরিয়াটা কি, এটা আপনাদের অনেকের কোশ্চেন হতে পারে, এটা আমার নিজেরও কোশ্চেন, ইনফুসোরিয়াটা কি। আসলে ভাই আমি যেটা পড়েছি, যেটা জেনে যতটুকু বুঝলাম, ইনফুসোরিয়া হচ্ছে একটা প্ল্যাঙ্কটন টাইপের একটা কি বলবো, ব্যাকটেরিয়া বলতে পারবো, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মতনই একটা ব্যাকটেরিয়া, যেটা অনেকটা মেবি প্ল্যাঙ্কটন টাইপের, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জীব, যেটা আমাদের খালি চোখে সবসময় দেখা যায় না, কয়েক সময় হয়তো দেখা যায়। আসলে ইনফুসোরিয়াটা এবার বলতে পারেন যে ইনফুসোরিয়াটা এটা বাদাম পাতা দিলে বৃদ্ধি পায়, কিন্তু ইনফুসোরিয়াটা কি আমাদের জন্য ভালো না খারাপ? যেহেতু এটা 10টা ভালো দিক বলেছি, সো নিশ্চয়ই এটা ভালোই হবে। ইনফুসোরিয়া আমাদের জলজ জীবের জন্য একটা অপরিহার্য একটা জীব বলতে পারেন, বা ব্যাকটেরিয়া যেটাই বলেন, এটা অপরিহার্য একটা জীব বলবো। কারণ এটা কি কাজে সাহায্য করে, এটা জলজ যে প্যারামিটারটাকে আছে, এই প্যারামিটারটাকে ঠিক রাখতে সাহায্য করে। এবং অনেক 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 প্রাণী আছে, মানে অনেক জলজ প্রাণী আছে যারা ডিম ফুটে বের হওয়ার সাথে সাথে এতটা পরিপক্ক হয় না যে নিজের খাবার খুঁজে খুঁজে খাবে। তারা তখন মানে খাওয়ার মতো একেবারে অবস্থায় থাকে না, তখন তারা এই ইনফুসোরিয়াগুলোই তারা খেয়ে বড় হয়। যেমন বেটা ফ্রাই বলতে পারেন, বা গাপ্পি ফ্রাই বলতে পারেন, তারপরে মলি ফ্রাইও বলতে পারেন। এই ফ্রাইগুলো, তারপর শ্রিম্পের ফ্রাই, এগুলো কিন্তু একেবারে ক্ষুদ্র অবস্থায়, মানে জন্মানোর পরই এই ছোট ছোট ইনফুসোরিয়াগুলোই খেয়ে থাকে, এবং খেয়ে খেয়ে ওরা পুষ্টি বৃদ্ধি করে নিজের শরীরে এবং বড় হয়। সো এটা পরে আমি এটাই বুঝলে পারি না, এটা হয়তো মাইক্রোপ্লান্টন টাইপের কিছু অণুজীব, যেগুলো আমাদের ট্যাঙ্কে যেটাকে আমরা গ্রো করি বলি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, অনেকটা ওরকম টাইপের কিছু একটা জিনিস হয়তো হবে, যদি আমি 100% শিওর না। কিন্তু এটা ফিশ খায় এবং এটা ফিশের কোনো ক্ষতি করে না, এটা যদি না থাকে তাহলে উল্টো ক্ষতি। আর এই বাদাম পাতা দিলে এই ইনফুসোরিয়ার মাত্রাই হচ্ছে আমাদের ট্যাঙ্কে বৃদ্ধি পায়, যেটা আমাদের ফিশের জন্য খুবই ভালো এবং ফিশের ফ্রাইদের জন্য খুব ভালো। এই জন্যই ব্রিডে বাদাম পাতা ইউজ করতে বলা হয়, কারণ এটা ব্রিড ট্যাঙ্কে ইউজ করলে এটা পচে ইনফুসোরিয়া তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের ফ্রাইগুলো সেগুলো খুঁজে খুঁজে খেয়ে থাকে। মানে পানির ভিতর বলতে পারেন কিছু ছোট ছোট অণুজীব তৈরি হয় এটা পচলে, যেটা আমাদের ফিশের জন্য উপকারী। সো এটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, যদি না পেরে থাকি আমি অত্যন্ত দুঃখিত। সো আমাদের লাস্ট পয়েন্টটা একেবারে শেষ 10 নাম্বার পয়েন্ট, যেটা সেটা হচ্ছে পাতার সাবস্ট্রেট তৈরিতে সাহায্য করে, মানে লিফ সাবস্ট্রেট তৈরিতে সাহায্য করে। এখন হয়তো অনেকেই বলবেন, এটা অনেকেই পরিচিত না যেহেতু, কারণ আমরা সচরাচর দেখে থাকি বালির সাবস্ট্রেট, পাথরের সাবস্ট্রেট, তারপর মাটি দিয়ে যে যেমন দেখতে পাচ্ছেন মাটি বালির সাবস্ট্রেট, এরকম হয়তো আমরা দেখে থাকি, বা অনেকে সাবস্ট্রেট দেই না, মানে মোটেই দেই না। কিন্তু পাতা দিয়েও কিন্তু সাবস্ট্রেট করা যায়। সাধারণত ব্ল্যাক ওয়াটার অনেক ট্যাঙ্কি আছে যেগুলো বেশই হয়, মানে আমাদের যে তলদেশটাই হয় কিন্তু পাতা দিয়ে তৈরি। এটা বিশেষ করে যদি আমরা অ্যামাজন ফরেস্টের দিকে তাকাই, অ্যামাজন ফরেস্টের নদীগুলোর যদি তলদেশ আপনারা হিসাব করেন, এই অ্যামাজনের তলদেশে কিন্তু অধিকাংশ খাল বিলেই জাস্ট পাতা দিয়ে ভরা, মানে তাদের সাবস্ট্রেটটা এখন জাস্ট পাতার পাতা রয়েছে, কোনো মাটি সেখানে খুঁজে পাওয়া সহজে যায় না। আসলে পাতার সাবস্ট্রেটগুলোর সুবিধা কী হয়, পাতার সাবস্ট্রেটগুলো এটাই সুবিধা হয় যে মাছগুলো খুব সহজে লুকাতে পারে, এবং এর থেকে যে ট্যানিনগুলো বের হয় তার ফলে ফিশগুলো খুব শান্ত থাকে, এবং মাছগুলো পর্যাপ্ত লুকানোর জায়গা পায়, যেগুলো মাছের জন্য খুব খুব ভালো। স্পেশালি যদি বলেন বেটার জন্য তো অবশ্যই ভালো, কারণ বেটারও লুকাতে পছন্দ করে, এটা ওদের স্বভাবই এরকম। বেটা সহ আরও অনেক ব্ল্যাক ওয়াটার ফিশ রয়েছে, তাদের জন্য এই পাতাটা একটা অমূল্য সম্পদ বলতে পারেন। আর এই পাতাগুলো যদি আপনি দেন আপনার সাবস্ট্রেটে, যে দেখেন এই পাতাটা অলরেডি যে ব্যাকা রয়েছে, এটা যদি আপনি এইভাবে দেন, এই পাতার তলে অলরেডি কিন্তু একটা শেড হয়ে রয়েছে, এখানে কিন্তু আপনার মাছ যে লুকিয়ে থাকতে পারবে, বা এই যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন, এই ভাঁজগুলোর মধ্যে কিন্তু ফ্রাই লুকিয়ে থাকতে পারবে, বা যে কোনো মাছ এর মধ্যে লুকিয়ে থাকতে পারবে। সো পাতার সাবস্ট্রেট দেওয়াটা কিন্তু একটা বুদ্ধিমানের মতো কাজ, যদি আপনি খুব ভালোভাবে একটা ফিশ ট্যাঙ্ক করতে চান। আর আপনি যদি কোনো কিছু সাবস্ট্রেট হিসাবে নাই পান, তাহলে কিন্তু আপনি পাতার সাবস্ট্রেট অন কাইন্ডস অফ ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কের জন্য আপনি দিতে পারেন, কারণ ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কে যদি পাতার সাবস্ট্রেট দেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, ক্লিনিংয়ে একটু ঝামেলা হয়ে যায়, আমাদের ক্লিনিংয়ের ব্যাপারটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু পাতার সাবস্ট্রেট দেখতে খুবই সুন্দর লাগে। সো আপনি যদি ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক করতে চান আর সাবস্ট্রেট দেওয়ার মতো যদি এমন কিছু নাই পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই পাতাগুলো ইউজ করতে পারেন। এই বাদাম পাতা, এই পাতায় রয়েছে অনেক অনেক গুণ, এতে মেডিসিনের গুণ রয়েছে, এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল, তারপর
অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে অনেক পিস কমানোর গুণ রয়েছে, এতে ট্যানিন রয়েছে যেটা মেডিসিনের কাজ করে, এটা প্রজননে সাহায্য করে, বংশবৃদ্ধিতে সাহায্য করে, এটা ফিশের ফ্রাইদের খাবার তৈরি করে, এটা শ্রিম্পের খাবার তৈরি করে, ফিশের স্ট্রেস কমায়, তারপরে বললাম ব্ল্যাক আউট করতে সাহায্য করে, তারপরে এটা হচ্ছে পাতা সাবস্ট্রেট তৈরির সাহায্য করে, আরও কত গুণ থাকতে পারে সেটা হয়তো আল্লাহই জানে। সো এটাই ছিল আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আর বেশি কিছু বলতে চাই না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক 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 হেল্প করবে, কারণ এই 10টা পয়েন্টের মধ্যে আমি হয়তো 3-4টা পয়েন্টই জানতাম, বাকিগুলো জানতাম না। আমি নিজেও জেনেছি, তাই সাথে সাথে আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ওয়েট করতে থাকুন। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও সামনে আসবে। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।